আজকের বিষয় হলো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হাই ব্লাড প্রেশার কি, কি কি সাইন সিম্পটম বা লক্ষণ থাকে, কিভাবে রোগটি ডায়াগনোসিস করা হয় এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। তাই হাই ব্লাড প্রেশার নিয়ে বিস্তারিত জানতে কয়েক মিনিট আমার সঙ্গেই থাকুন। হাই ব্লাড প্রেশার রোগটি কি এবং কেন হয় এটি জানার আগে আসুন জেনে নেই ব্লাড প্রেশার বলতে আসলে কি বোঝায়। আমাদের শরীরে যে ব্লাড ভেসেল গুলো আছে এটাকে যদি সোজা করা হয় তাহলে প্রায় 95,000 কিলোমিটার লম্বা হবে। এই ব্লাড ভেসেল গুলো অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস সমৃদ্ধ ব্লাড আমাদের বডি টিস্যুতে ডেলিভার করে। এই ব্লাড গুলো ব্লাড ভেসেলের মধ্য দিয়ে যাওয়ার সময় ব্লাড ভেসেলের মাসকুলার ওয়ালে এক ধরনের ফোর্স ক্রিয়েট করে, আর এই ফোর্সটাই হলো ব্লাড প্রেশার বা রক্তচাপ। সহজ ভাষায় বলতে গেলে হৃৎপিণ্ড রক্ত পাম্প করার সময় রক্তনালীর গায়ে যে প্রেসার বা চাপ সৃষ্টি হয় সেটাই রক্তচাপ। প্রতিটি হৃদস্পন্দন অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের সময় একবার সিস্টোলিক প্রেসার এবং একবার ডায়াস্টোলিক প্রেসার ক্রিয়েট হয়। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে 120/80 মিলিমিটার মার্কারি। কারো ব্লাড প্রেশার যদি 140/90 মিলিমিটার মার্কারি এর বেশি হয় তাহলে বুঝতে হবে তার উচ্চ রক্তচাপ আছে। অন্যদিকে রক্তচাপ যদি 90/60 মিলিমিটার মার্কারি এর কম হয় বা তার আশেপাশে থাকে তাহলে এটাকে লো ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়। যদিও বয়স নির্বিশেষে রক্তচাপ খানিকটা বাড়তে বা কমতে পারে। হাই ব্লাড প্রেশার অনেকটা নীরব ঘাতকের মতো, কেননা সময় মতো চিকিৎসা না করালে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্রেন হ্যামারেজ, এমনকি কিডনিও অকেজ হয়ে যেতে পারে। তাই উচ্চ রক্তচাপকে হালকাভাবে নেওয়া যাবে না। এজন্য 40 বছরের পর থেকে কয়েক মাস অন্তর ব্লাড প্রেশার মাপা দরকার। আর দীর্ঘদিন ধরে রক্তচাপের সমস্যায় ভুগলে প্রতি সপ্তাহে একবার মাপা দরকার। তবে একবার রক্তচাপ বেশি দেখলেই যে কারো উচ্চ রক্তচাপ আছে সেটা বলা যাবে না। পরপর 3 মাস যদি কারো উচ্চ রক্তচাপ দেখা যায় তাহলেই বলা যাবে যে হ্যাঁ, আপনার উচ্চ রক্তচাপ হয়েছে। উচ্চ রক্তচাপের লক্ষণ সেভাবে প্রকাশ পায় না, তবে সাধারণ কিছু লক্ষণের মধ্যে রয়েছে প্রচন্ড মাথা ব্যথা করে, মাথা গরম হয়ে যায় এবং মাথা ঘোরায়, ঘাড় ব্যথা হয়, বমি বমি ভাব হয়, অনেক সময় বমি হয়ে যায়, মেজাজ খিটমিটে হয়ে যায়, রাতে ঘুম কম হয়, মাঝে মধ্যে কানের মধ্যে শো শো শব্দ করে, অনেক সময় রোগী জ্ঞান হারাতে পারেন। এসব লক্ষণ দেখা দিলে আজ থেকে নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে শুরু করুন এবং ডক্টরের পরামর্শ মতো ঔষধ গ্রহণ করুন। উচ্চ রক্তচাপের কারণ কি আসুন জেনে নেই। সাধারণত 40 বছরের পর থেকে উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। এছাড়াও আরো কিছু কারণ রয়েছে, যেমন অতিরিক্ত ওজন, বংশে কারো উচ্চ রক্তচাপ থাকলে, নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলে, প্রতিদিন 6 গ্রাম অর্থাৎ 1 চা চামচের বেশি লবণ খেলে, ধূমপান, মদ্যপান বা অতিরিক্ত ক্যাফিন জাতীয় কিছু গ্রহণ করলে, দীর্ঘদিন যাবৎ ঘুমের সমস্যা হলে, এছাড়া শারীরিক ও মানসিক চাপ থাকলে। বাজারে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বহু রকমের ওষুধের ব্যবস্থা রয়েছে যা রক্তচাপ কমিয়ে আনে। রক্তচাপ 5 থেকে 6 মিলিমিটার কমালে তা স্ট্রোকের ঝুঁকি 40% কমিয়ে দেয় এবং হৃদরোগের ঝুঁকি প্রায় 15 থেকে 20% কমিয়ে আনে। হার্ট ফেলিওরের সম্ভাবনাও কমে আসে। রক্তচাপ নিয়ন্ত্রণে প্রচলিত কিছু ঔষধের নাম আপনাদের সাথে শেয়ার করছি। বিটা ব্লকার্স যেমন মেটোপ্রোলল, অ্যাটেনোলল, ল্যাবেটালল, কার্ভিডিলল। এসিই নিরোধক যেমন লিসিনোপ্রিল, কুইনাপ্রিল, ফসিনোপ্রিল, ক্যাপটোপ্রিল, এনাল্যাপ্রিল, রেমিপ্রিল। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স যেমন লোসার্টান, ভ্যালসার্টান, ইবেসার্টান। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স যেমন অ্যামলোডিপিন, ভ্যারাপেমিল। ডাইইউরেটিক্স যেমন ক্লোরথ্যালিডন, হাইড্রোক্লোরোথায়াজাইড। আলফা ব্লকার যেমন টেরাজোসিন এবং প্রাজোসিন। এগুলো হলো ওষুধের জেনেরিক নাম। একই জেনেরিকের বিভিন্ন ব্র্যান্ড নামের ওষুধ বাজারে পাওয়া যায়। প্রতিটি ওষুধ আলাদাভাবে সিস্টোলিক চাপ 5 থেকে 10 মিলিমিটার কমিয়ে নিতে পারে। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অনেক সময় একাধিক ওষুধের প্রয়োজন হতে পারে।